এই যে সারাদিন এত ঘোরাঘুরি করি তার জন্য কিন্তু আগে থেকে আমাদের কোনো প্ল্যান করা থাকে না। যখনই ফোন করে বলেছে আসো ঠাকুরনগরে, আমরাও কিন্তু দুইজনের তাড়াতাড়ি রেডি হয়ে বেরিয়ে রাস্তায় বেরোলেই এই সমস্যার সম্মুখীন তো হতেই হবে, যে কোনো এক জায়গায় তো গেট পড়বেই। তারপরে ওইখান থেকে এসে আমরা ক্যাফেতে যেই ঢুকেছি দেখি আমাদের আগে সবাই কিন্তু এখানে এসে, তারপর সবাই এখানে বসে একটু গল্প করে আমরা কিন্তু মসলন্দপুরের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছিলাম। কারণ মসলন্দপুরে আগে থেকেই কিন্তু আকাশদা আর ইশাদি চলে গেছে, আর ইশাদি মসলন্দপুরে গিয়েছিল কিন্তু নেল করতে। তাই আমরা সবাই ভাবলাম এইখানে বসে না থেকে মসলন্দপুরে কাছাকাছি যে বসে থাকি, তারপরে সবাই একসঙ্গে আবার চলে আসা যাবে। ভাবনা তেমন কাজ, আমরা কিন্তু গোষ্ঠী দূরে সব করা চলে গেছি মসলন্দপুর। তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমরা কিন্তু ক্যাফের ভিতরে চলে এসেছি। সত্যি কথা বলতে এই ক্যাফেটাই এত সুন্দর গাছপালা ছিল, আমার কিন্তু খুব ভালো লেগেছিল। তোমরা তো সকলেই জানো যে আমাদের গ্রুপে কত লোক, তাই এইখানে এসে দেখি একটা টেবিলে আমাদের সবাইকে কিন্তু ধরছে না বললে কি আর আমরা শুনি। আমরা কিন্তু ধাক্কাধাক্কি করে ঠিক আমরা বসে গেছি, আর বসতে বসতেই এত সুন্দর সুন্দর খাবার কিন্তু আমাদের সামনে চলে এসেছে। আর সত্যি কথা বলতে এখানের খাবারগুলোর টেস্ট কিন্তু খুবই সুন্দর ছিল, তাই আমরা কিন্তু অপেক্ষা না করে তাড়াতাড়ি খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি। আর কিন্তু আমাদের এখানে খাওয়া দাওয়া কমপ্লিট, আর ইশাদিরও ওইদিকে নেল করা কিন্তু হয়ে গেছে। তাই আমরা কিন্তু এইদিকে উঠে পড়েছি বাড়ি আসার উদ্দেশ্যে। আর এইখানে এসে দেখি অনলাইনে কিন্তু পেমেন্ট হচ্ছে না। আমরা তো সবাই ভয়ই পেয়ে গিয়েছিলাম, শেষ পর্যন্ত কি আমাদের থালা মাছতে হয়। পর দেখি না অনলাইনে পেমেন্ট হয়ে গেছে। আর এদিকে পেমেন্ট করতে করতেই কিন্তু ইশাদি, আকাশদা, শান্ত কিন্তু চলে এসেছে। ইশাদি এইখানে বাইক থেকে নামতে না নামতে আমরা কিন্তু সব কয়টা ওর কাছে ছুটে গেছি যে এত সময় বসে যে ও নেলগুলো করলো কতটা সুন্দর হয়েছে সেটা দেখার জন্য। নেলগুলো কিন্তু সত্যিই খুব সুন্দর হয়েছিল। তারপরে আমরা ওইখানে আর বেশি সময় অপেক্ষা না করে আমরা কিন্তু বাড়ি আসার উদ্দেশ্যে রওনা দিয়েছি। আস্তে হঠাৎ দেখি আকাশদা মাঝপথে কিন্তু দাঁড়িয়ে গেছে। আমরা তো প্রথমে বুঝতেই পারিনি আকাশদা হঠাৎ কেন দাঁড়িয়ে গেল। পরে ইশাদি বলছে 4 ঘন্টা বসে আমি নেল করেছি, এখন কি বাড়ি যেয়ে আমি রান্না করবো? আমি কিন্তু রাতের খাবারটা আমি এইখান থেকেই নিয়ে যাবো। এইদিকে কথা বলছি তার ভিতর দেখি অন্য সাইডে কিন্তু মারপিট লেগে গেছে। আর ওইখান থেকে বেরিয়ে আস্তে আস্তে রিঙ্কি কিন্তু কিনে নিয়েছে কিছু লিচু, আর ও লিচু কিনবে আর আমরা সবাই হাগুরের মতো খাবো না, সেটা কি হতে পারে বলো? ও লিচুটা নিয়ে কিন্তু ওই পাশে দাঁড়িয়ে রয়েছে যে আমি কিন্তু কাউকে দেবো না, আর আমরা এইদিকে দাঁড়িয়ে রয়েছি যে আমরা কিন্তু লিচু না খেয়ে বাড়ি যাবো না। পরে কিন্তু ও বুঝতে পেরেছে এরা লিচু না খেয়ে বাড়ি যাবে না। তারপরে অবশেষে আমাদের সবাইকে কিন্তু লিচু দিয়েছে। তারপরে সবাইকে টাটা করে আমরা কিন্তু বাড়ির উদ্দেশ্যে চলে এসেছিলাম। আর আসার সময় নৌকা দিকে মাঝে নামিয়ে আমরা কিন্তু চলে এসেছিলাম বাড়িতে। আমাদের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাইকে টাটা।